আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাউমু লি ওয়া আনা আজিজি বিহি। যারা সফল কাম করছে, যারা এই জমিনের মধ্যে আল্লাহকে না দেখে আল্লাহর 30টা রমজানকে রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুঁজে খুঁজে আমার নিজ হাতে মেহমানদারি করব। সুবহানাল্লাহ। মন দিয়ে শুনেন, অনেক সুন্দর সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলে দিয়েছেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ألم تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وارحامنا مسلم नेट टीवी إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের পথে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা, ধরার তামাম মনি মুক্তা, পান্না হীরা সোনা দানা হয় না তুলনা। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলে দিয়েছেন যে এই রমজানটা হচ্ছে তোমাদের জন্য বরকতময় রমজান। এই রমজানের শুরু থেকে আজকের দিন থেকে যে এই 30টা রোজা আল্লাহকে না দেখে আল্লাহর জন্য রাখবে, আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলে দেয় ওই বান্দার জন্য। সুবহানাল্লাহ। ওই বিষয় রমজানের প্রথম দিন থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কিভাবে আমরা আমাদের করণীয় বিষয়গুলো রমজানে এই 30টা রোজাকে আমরা
সম্মান দায় করলে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজ হাতে মেহমানদারি করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিয়েন যেন তারা রমজানের মাসে 30টা রোজা রাখে, এবং ওই 30টা রমজানের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজ হাতে মেহমানদারি করব। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ কথা না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোর উপরে নির্ভরিত করে আমাদেরকে পবিত্র কালামে পাকে অসংখ্য আয়াত নাজিল করেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইরজাউ কানা আউয়ালুল লাইল মিন শাবান ওয়ার রমাদান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সুব্বিদাতি শাইতান ও মারদাতুল জিন, জমিনের মধ্যে শয়তান এবং জিনকে প্রথম রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বন্দী করে ফেলায়। আল্লাহু আকবার। কার জন্য? আল্লাহ যে এমন একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যেই নিয়ামত হচ্ছে শাহরুর রমাদান। ওই রমজানের উপলব্ধি করে আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন, আমরা যেন আরো বেশি বেশি বরকতময়ের মধ্যে দিয়ে ইবাদত করতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মারদাতুল শয়তানকে তার কয়েদ খানার মধ্যে শিকল দিয়ে বন্দী করে ফেলে। সুবহানাল্লাহ। দেখছেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কি এত মায়া দেখা, যেন কি একটা বন্ধ যেন আমরা জাহান্নামে না যাই, একটা বন্ধ যেন জাহান্নামের মধ্যে আমরা না যাই। এই জন্য আল্লাহ তাআলা কিছু জিন শয়তান আছে, আর মূলত শয়তান যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দী করে ফেলায়। রমজানের সাত যখন অভিভূত হয়, আমি শয়তানকে গ্রেফতার করে ফেলি আর তোমাদেরকে মুক্ত করে দিই, যেন তোমরা আমার ইবাদত দৌড়ে দৌড়ে অতি আনন্দের সহিত করতে পারো। সুবহানাল্লাহ। কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলকাইতুল আবওয়াবুন নার, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার রাসূলকে বলে দিয়েছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যেন তারা এমন ইবাদত করে তারা বুঝতে পারে আবওয়াবুন নার, আমি জাহান্নামের দরজাগুলোকেও বন্ধ করে দিই। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? মন দিয়ে শুনেন নি, একটু খেয়াল দেন। আরো সুন্দর সুন্দর কথা। প্রথম রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জন্য অতি দয়া এবং মায়া করে আমাদের জন্য অনেক নেয়ামত রেখে দিয়েছে। যদি প্রথম রমজানে আমরা আল্লাহর দরবারে প্রথম রমজান রেখে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দার জন্য আমি জান্নাতের দরজা খুলে দিই। সুবহানাল্লাহি বিহামদিহি। জাহান্নামের একটি দরজাও খোলা রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দার মুহাব্বতে, বান্দার অনুপ্রেরণার মধ্য দিয়ে বান্দা যখন প্রথম রমজান রেখে ফেলে, আমাকে না দেখে তওবা ইস্তিগফারের মাধ্যমে আমার রমজান আমাকে না দেখে রেখে ফেলে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমার 7টা জাহান্নামের দরজাকে আমি বন্ধ করে দিই। সুবহানাল্লাহ। দেখছেন কয়টা জাহান্নাম? জান্নাত কয়টা? আর বলেন না সবাই, জান্নাতে যাইতেন না? জান্নাতে যাইতে চান নি? বলে দুনিয়াতে আছে, মরে যাইলে তো হুঁসি গলিয়ে যায়, জান্নাত দিকে দিয়ে, এরকম অনেকে বলে। এক বুজুর্গ ইহুদি নাছারা ব্যক্তি এক আলেমকে বলে যে
তোমরা যে ইবাদত করো, তোমাদের ইবাদত যদি তোমাদের আল্লাহ যদি মিথ্যা হয়ে যায়, তাহলে আমরা বেঁচে যাব, আমরা ইহুদি নাসারারা সব সুখক্রান্তিত হয়ে যাব পরকালে। তখন ওই বুজুর্গান ব্যক্তি ইহুদিকে জবাব দিলেন, আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর কসম দিয়ে বলছি, যদি তোমরা জাহান্নামে স্বর্গে চলে যাও, জাহান্নাতের স্বর্গে তোমাদের রব যদি তোমাদেরকে নিতে পারে, তোমাদের রব যদি মিথ্যা হয়, আমাদের আল্লাহ যদি সত্য হয়, তাহলে আমরা বেঁচে যাব। আমরা কোথায় চলে যাব? জান্নাতে। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা কনফিডেন্সের কথা না? তাকে কিভাবে সে বুঝ দিয়ে দিল, সত্য হয় আমরা স্বর্গে চলে যাব। আর মুসলমান বুজুর্গান ব্যক্তি বলছে, আমার আল্লাহ যদি সত্য হয়, তাহলে আমরা কোথায় যাব? জান্নাতে চলে যাব। তোমরা কি হেরে যাবে আর আমরা জিতে যাব? সুবহানাল্লাহ, আল্লাহই সত্য। সব ধর্ম থেকে কি আল্লাহই কি সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেন, ও আমার গোলামেরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন অফুতিহাত আবওয়াবুল জান্নাতি, রমজানের প্রথম রমজানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ। আবওয়াবুন, আবওয়াবুন বাবুনের বহুবচন, আর বাবুন অর্থ হচ্ছে আরবিতে দরজা। বাবুন আবওয়াবুনের বহুবচন, অফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রথমটা রমজান রাখলো, প্রথম দিনের রমজানের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত মূল্যবান কথা। একটা রমজানের বিনিময়ে আপনি যদি আল্লাহর কাছ থেকে এত কিছু পান, তাহলে কি আর কোনো কিছু কি আশা করা যায়? তারপরে শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুল সামা, এমনকি আসমানের দরজাগুলো খুলে দেন। কি করে? আসমানের দরজাগুলো খুলে দেয় এই রমজানের বরকতে। অন্য মাসের বিনিময়ে তো এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মুহাব্বত এবং প্যার করে আদরের সহিত তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অফুতিহাত আবওয়াবুর রহমান, তার রহমানের দরজাগুলো খুলে দেন আর আযমের। সুবহানাল্লাহ। মন দিয়ে শুনেন, অনেক সুন্দর সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলে দিয়েছেন। আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন আর আমাদের জন্য কত নেয়ামত নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। প্রথম নেয়ামত হলো আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত হইতে পারছি, এর চেয়ে বড় শুকরিয়া আর বড় নেয়ামত এই জমিনে কিছু হইতে পারে না। সুবহানাল্লাহ। কি বলেন? এর চেয়ে আর বড় নেয়ামত আছে? কিভাবে বুঝতে পারলাম? ও আল্লাহর বান্দারা শুনেন, এইভাবে বুঝতে পারলাম যে আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্যই পূর্বের নবীরা পর্যন্ত কেঁদেছে। ঠিক কি না? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বৈশিষ্ট্য, আল্লাহ আমাদের জন্য এই রমজানকে কেন তৈরি করেছেন, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলে দিয়েছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস। বলছে কিনা? ও আল্লাহর গোলামেরা শুনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী, তোমাদের প্রতি একটি মাস আমি অবতীর্ণ করেছি, সে মাসটি হলো উনজিলা ফিহিল কুরআন, কোরআন নাজিলের মাস, এবং কোরআনের বরকতে তোমাদেরও বরকত বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস,
শুধু তাই নয়, হুদাল লিন্নাস, এই কোরআন এসেছে, আমরা অনেকে কোরআনকে জ্বালিয়ে ফেলি, কোরআনের আইনকে মানি না, কোরআনের কথাকে মানি না। কোরআন মানলে কি হবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এই দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কাকে কাকে হেদায়েত করবে? মানুষ কারা? মানুষ তো হচ্ছে সেই যার হুঁশ আছে, যার জ্ঞান আছে, যার দিলে আল্লাহর রহমত আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষ বলে উৎখাইত দিয়েছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি মানুষকে শুধু সৃষ্টি করি নাই। ও আমার গোলামেরা শুনো শুনো, আমি তোমাদেরকে শুধু সৃষ্টি করি নাই, তোমাদেরকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছি তোমরা জানো নাকি? তোমাদেরকে পাঠিয়েছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তোমরা যদি আমার ইবাদত করতে পারো তাহলে তোমরা হুদাল লিন্নাসের অন্তর্ভুক্ত হইতে পারবা। সুবহানাল্লাহ। কি সুন্দর কথা! কার কথা? আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেক বৈশিষ্ট্য দান করেছেন। বৈশিষ্ট্যর মধ্য দিয়ে আমরা এই দুনিয়া অতিক্রম করতে হবে। এই দুনিয়াতে কেউ বেঁচে থাকবে না, কেউ চিরঞ্জীবী হবে না, শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীবী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই রমজানকে ফুসিল্লা করে, এই রমজানের বরকতের হিসাবে যে জান্নাতের দরজাগুলো খুলে রেখেছেন, এটা কি সত্যি কিনা মিথ্যা? সত্য কথা। আল্লাহর কথাই সত্য, আল্লাহর নবীর কথাই কি সত্য। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বলেন, ডেকে ডেকে বলেন, ওই তোমরা দুনিয়াতে যাও, আমার উম্মত যারা আমাকে না দেখে না খেয়ে পানাহার করে আমার জন্য রোজা রেখেছেন, তাদেরকে ইয়া বাল্লাগাল খায়রি আল্লাহু আকবার। দেখছেন নি? তারাই তো হলো কল্যাণময়। কারা? যারা রমজানের রোজা রাখছে, খাইরিহি, তারাই উত্তম, তারা হচ্ছে উত্তম যারা রমজানের রোজা রাখছে। আর তাদেরকে ডেকে ডেকে বলার জন্য, তোমরা এই কামিয়াবি করছো, তোমরা এই ভালো কাজ করছো, তোমরা আল্লাহর পক্ষ থেকে অনেক নেয়ামত পাবা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাউমু লি ওয়া আনা আজিজি বিহি, যারা সফল কাম করছে, যারা এই জমিনের মধ্যে আল্লাহকে না দেখে আল্লাহর 30টা রমজানকে রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুঁজে খুঁজে আমার নিজ হাতে মেহমানদারি করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতরের দিন বসেন ফেরেশতাদের নিয়ে, এরকম মাশারা করেন। কাদেরকে নিয়ে? ফেরেশতাদেরকে নিয়ে মাশারা করেন। কেন করেন? এজন্য করেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, তোমরা তো দুনিয়ার মধ্যে অবতরণ করছো, তোমরা তো দেখছো কোন ব্যক্তি কিরকম আমল করছে আর কে কিরকম আমল পাওয়ার যোগ্য। ঈদুন নামাজ পড়ে বাড়ি যাওয়ার আগে তাদের আমল নামা আমি পৌঁছে দেব। সুবহানাল্লাহ। দেখছেন? পারিশ্রমিকের বিনিময়ে আমি ডাবল দেব। রমজানে রাসূলুল্লাহ 70 গুণ বাড়িয়ে দেব, আর হাজার হাজার গুণ 70,000 গুণ বাড়িয়ে দিয়ে তাদের নেককে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদেরকে তাদের আমলনামার মধ্যে এক বিন্দু পরিমাণও যেন গ্যাপ না যায়। তোমরা ফেরেশতারা তাদের আমলনামার মধ্যে তাদের নেকগুলোকে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ অতি দয়া এবং মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং অতি দয়া এবং মায়ার মাধ্যমে আমাদেরকে কি
কি নেয়ামতগুলা আমাদের মধ্যে বন্টন করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, দুনিয়াতে যারা গান বাজনা এবং মাদক সেবন সব কিছুকে অতিক্রম করেছে, এই রমজানের বিনিময় যারা বেশি নেশাগ্রস্ত ছিলেন তারা সব কিছু ছেড়ে দিয়ে আমার রমজান রেখেছেন, তাদের জন্য সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন, তারা তো আল্লাহর নাফরমান ছিল। এখন অনেকেই আছে এই রমজানের রসুল্লাহ, তারা কি এই নিশা সবকিছু ছেড়ে দেয় না, নিশা গান বাজনা নাচানাচি কুদাকুদি সবকিছু কি ছেড়ে দেয়নি? একজন পুলিশ বলল যে ভাই রমজানের মধ্যে শুধু খাওয়ার গুম, তারাও মনে করে যে রমজানে রসুল্লাহ আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, আর তারাও এরকম তাজ্জুদের মধ্যে পড়ে যায় যে আল্লাহ পুরা বছর 12টি মাস চুরিদারি করছি, তুমি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রসুল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আর মাফ করার মালিক কে? আপনি তো হচ্ছেন ক্ষমা চাওয়ার মালিক। ফেরেশতারা ডেকে ডেকে বলেন, ইয়া বাগিয়াল শাররি আকসির, আল্লাহর ইবাদত করেছো, ও সুবর্ণ সুযোগ পেয়েছো, এই সুবর্ণ সুযোগের মধ্যে যদি তোমরা আল্লাহর ইবাদত না করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই যে সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি 1 বছর 1 মাস দেয়। কেন 1 বছরের মধ্যে কয়দিন দেয়? 1 মাস 30 দিন। এই 30 দিনের মধ্যে যদি আমরা যদি এই সুযোগে কি সময়টা কাজে না লাগাইতে পারি, তাহলে আমাদের মতো হতভাগ্য আর আসেনি। তাহলে আল্লাহর ভয় থাকতে হবে আমাদের দিলের ভিতরে। কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আপনার যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি কখনো কি আল্লাহর পথ থেকে দূরে যাবেন না। এখন আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে যায়, তাহলে কি আপনার তো সব সময় কি শয়তানের কাজ করবেন কি না? করবেন নি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহু আকবার। দেখছেন কি বলছে? যাদের দিলের ভিতর আল্লাহর ভয় আছে, তারা কখনো কারো কাছে কোনো কিছু চায় না এবং মাথা নত করে না। তারা কার কাছে চায়? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমর। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত পান, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, তোমরা মনে করো না তোমাদেরকে এই রমজানের রোজা তোমাদের মাথার উপরে আমি চাপিয়ে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। কি সুন্দর কথা। এই আয়াতটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজানকে পরিপূর্ণ করে দিয়েছে। দেখছেন? হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে বলছে? ঈমানদারদেরকে বলছে। ওইখানে বলছে মানুষদেরকে, এখানে বলছে কাকে? ঈমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা মনে করো না তোমাদের উপরে আমি রমজানের রোজাকে বোঝা হিসাবে চাপিয়ে দিয়েছি।
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং তোমাদের পূর্বপুরুষদের উপরও আমি রমজানকে ফরজ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাদেরকে তাকওয়াবান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় মনে করি যে আল্লাহ হয়তো আমাদের উপরে রোজা দিছে, আমাদের উপরে নামাজ দিছে, আমাদের উপরে হজ দিছে, যাকাত দিছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালামে ফাঁকি কি বলছে দেখছেন? এটার ভুলটা আমাদের ভাঙিয়ে দিছে না? ভুল ভাঙিয়ে দিয়েছে। কেন ভাঙিয়ে দিয়েছে? আমাদের মনের ভিতরে অনেক রকম সন্দেহ থাকতে পারে, আমাদের হয়তো আল্লাহর প্রতি বিশ্বাস নাও থাকতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুলগুলোকে সংশোধন করে দিছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা মনে করো না যে তোমাদের উপরে রমজানের 30টা রোজাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাপিয়ে দিয়েছি। না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বপুরুষদের উপরেও এই রমজানকেও ফরজ করেছি। সুবহানাল্লাহ। এই রমজান এবং রোজা, নামাজ, আমরা তো মনে করি নামাজ ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা হিসাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানব জাতি। ওইখানে বলছে কি আমানু, দেখছেন রমজানের মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কি বলছে? আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন, এবং তোমাদের পূর্বপুরুষদের উপর তা ফরজ ছিল। এই জন্য এখন এই আয়াতে বলছে নামাজের কথা, কিন্তু নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বাইরে আয়াতে বলছে ইয়া আইয়ুহান নাস সুবুদু, তোমরা আমার ইবাদত করো, নামাজ পড়ো। কি করো? মানুষেরা তোমরা আমার ইবাদত করো। ওয়াবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে তোমার রব সৃষ্টি করেছে তার জন্য ইবাদত করো। কেন করবা? এই ইবাদতটা হলো তোমাদেরকে ওয়াবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এই জন্য করবা যে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। আমাদেরকে সৃষ্টি করছে কে? আল্লাহ। আল্লাহ কে করছে? আল্লাহ। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে আমি শুধু নামাজ চাপিয়ে দিই নাই, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বপুরুষদের উপরও এই নামাজকে আমি দিয়েছি। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ কি মহিমা এবং মহান, যে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রহমত এবং বরকত দান করে আমাদেরকে নামাজ দিয়েছে, রোজা দিয়েছে। এগুলো হচ্ছে ঈমানের লক্ষণ। যারা 6টা বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে পারবে তারাই হলো মুত্তাকিন। আমানতু বিল্লাহ, আমরা পড়ি তো, হ্যাঁ পড়েন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। পড়িনি? আমানতু বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনলো তারাই তো মুত্তাকিন হয়ে গেল। ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, রাসূলদের উপরে ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত, এবং শেষ পর্যন্ত আমরা মউতের উপরে বিশ্বাস আনতে হবে। এখন তো আমরা দুনিয়া যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণে আমাদের গায়ের জোরে আমাদের আশেপাশেও কেউ বানাইতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মৃত্যু দিবে আমরা ভুলিয়ে গেছি কিনা? সব ভুলে গেছি, সব।
যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত যেন আল্লাহর ঈমান নিয়ে এই জমিন থেকে যাইতে পারে সেই তৌফিক দান করে দেয়, এবং আল্লাহর হকের উপরে চলতে পারে সেই তৌফিক দান করে দেয়, এবং আল্লাহর দ্বীন যেন আল্লাহর জমিনের মধ্যে কায়েম করার জন্য যেন দ্বীন কায়েমের পথে আমাদেরকে অটল রাখে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক